এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ হচ্ছে রবিবার, তাই আজকে অফিস যাওয়ার একদমই কোনো তাড়াহুড়ো নেই, সেই জন্য আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠলাম আমি। আর সকালবেলা উঠে দরজা খুলে তো দেখছি ও বাবা, বাইরের ওয়েদার তো খুবই বাজে, মানে একদম মেঘলা ওয়েদার, আবার লেপ মুড়ি দিয়ে ঘুমানোর ওয়েদার। তো যাই হোক, আর ঘুমাবো না, এবার একটু তাড়াতাড়ি রান্না শুরু করতে হবে। আর বৃষ্টি তো মনে হচ্ছে একটু পরেই শুরু হয়ে যাবে। তো এই যে আমি জেপ্টো থেকে অনেক কিছু অর্ডার করে ফেলেছি বাইরে না গিয়ে। এই দেখলে ঢ্যাঁড়স অর্ডার করেছি, আর এটা হচ্ছে একটা বাঁধাকপি অর্ডার করেছি বড় সাইজের। আর তার সাথে অর্ডার করেছি মাছের মাথা প্লাস মাছ। আসলে অনেকদিন ধরেই বাঁধাকপি দিয়ে মাছ খেতে ইচ্ছে করেছিল, সেই জন্য মাছের মাথার বাঁধাকপি দুটোই অর্ডার করলাম। আর তারপরে এই যে ক্যাপসিকাম অর্ডার করেছি। আর হ্যাঁ, এখন কিন্তু জেপ্টো থেকে তোমরা অর্ডার করলে পেয়ে যাবে একটা করে গিফট বক্স, যেটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফটস রয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে এই গিফট বক্সের মধ্যে কী কী গিফট রয়েছে। তো প্রথমেই রয়েছে একটা পটেটো চিপস, যেটা খুবই ভালো খেতে। এখানে কিন্তু সব কিছু হেলদি হেলদি দিয়েছে। তো পটেটো চিপস যেটা দিয়েছে সেটাও কিন্তু রোস্টেড টাইপের, তো ভালো খেতে। আর তারপরেই দেখলে একটা রাগি বাইটস ছিল, যেটা ছিল চকলেট ফ্লেভারের, সেটাও কিন্তু খুব সুন্দর আর টেস্টি খেতে ছিল। আর তারপরে এটা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক, যেটা কিন্তু খেলে তোমরা একদমই এনার্জি পাবে কাজ করতে। আর তারপরে ছিল 5টা কফির পাউচ, এটাও বেশ ভালো। আর তার সাথে যেটা দিয়েছিল সেটা হচ্ছে একটা ওয়াইপ দিয়েছিল হাত বা মুখ ক্লিন করার জন্য। আর তার সাথে ছিল একটা মিক্সড ড্রাই ফ্রুটসের বার, যেটা খেলে একদম এনার্জি আসবে বা হেলদি একদমই শরীরের জন্য। তো এই ছিল আমার গিফটস বক্স। তোমরা যারা যারা চাও সেরা তারা অর্ডার করতে পারো জেপ্টো থেকে। এখন কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটা সুন্দর গিফট বক্স। আর এই যে আমি রান্না শুরু করে দিয়েছি। তারপরে আসলে আগের দিনই আমি ফ্রেশ হোম বলে একটা অ্যাপ থেকে কিছু কিছু ট্যাংরা মাছ অর্ডার করেছিলাম। অনেক দিন ট্যাংরা খাই না, তাই খুব খেতে ইচ্ছে করছিলো। আসলে এখানে রুই বা চিংড়ি এগুলো খুব কমন, আর এগুলো খেয়ে খেয়ে আর সত্যিই ভাল লাগে না, একঘেয়েমি হয়ে গেছে। তো সেই জন্য খাবারে একটু টুইস্ট আনার জন্য আমি ট্যাংরা মাছ অর্ডার করেছি। আর এখন ট্যাংরা মাছের একটা সুন্দর প্রিপারেশন রেডি করবো, একদম পাতলা ধনে পাতা দিয়ে ঝোল যেটাকে বলে। তো এই যে আমি হলুদ, জিরে, লঙ্কা এগুলোর একটা আলাদা পেস্ট বানিয়ে নিয়েছি জলে গুলে। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, আর তারপরেই হচ্ছে কাঁচা লঙ্কা। একদম পাতলা ঝোল বানাবো, আর এটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম ট্যাংরা মাছের পাতলা ঝোল খেতে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আর এই যে এখন আমার মিক্স করে রাখা যে মশলার পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে একটু নাড়াবো যাতে এটা একটু কষে যায়। দেখতে দেখতে মশলাটা কিন্তু একদমই কষে গেছে, দেখতেই পাচ্ছ যে জলটা পুরো টেনে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এই টাইমে আমি যে ভেজে রেখে দিয়েছিলাম ট্যাংরা মাছগুলো সেগুলোকে দিয়ে দিলাম। আর এখন এই মাছগুলোর সাথে মশলাটাকে একটু মাখিয়ে টাখিয়ে এর মধ্যে একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে কিছুক্ষণ ফোটে। আর এই যে দেখছো উপর দিয়ে আমি একটু নুনও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো। তো আমার এটা ফোটা প্রায় শেষের দিকেই, আর তাই নামানোর আগে আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি উপরে। আর ধনেপাতা দিয়ে জাস্ট একটুখানি ফোটালাম, আর তারপরেই নামিয়ে রেডি করে দিলাম আমার ট্যাংরা মাছের রেসিপি। কেমন হয়েছে তোমরা কিন্তু বলো অবশ্যই। এই যে আমি আজকে জেপ্টো থেকে যে মাছটা অর্ডার করেছিলাম, রুই মাছটা, সেটার এই যে মাথাটা বেশ ভালোই বড় কিন্তু। আর তার সাথে সাথে রয়েছে আরও 8 পিস মাছ। তো মাছের মাথা দিয়ে তো আজকে তোমাদের বললাম আমি বাঁধাকপি রান্না করছি। আর বাকি মাছগুলোকে কিন্তু ভেজে বাকিগুলোকে ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে দু রকমের মাছ একসাথে খেতে পারবো না। তো আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খাই, আর এই মাছগুলো দিয়ে অন্য একদিন কিছু বানিয়ে খাওয়া যাবে। তো চলো এবার মাছগুলোকে ভাজতে শুরু করি। এদিকে কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি একদম মাছ ভাজার জন্য। আর এখন তাড়াতাড়ি করে চলো এই বাঁধাকপিটাকে কেটে নিই। বাঁধাকপিটা কিন্তু অনেক বড়, আর কাটতে কাটতে আমার অনেক প্রবলেমও হচ্ছিল, কারণ আমার ছুরিটা আমার বাঁধাকপির তুলনায় অনেক ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমার ঠিক করে বাঁধাকপিটা কাটা হচ্ছিল না, বাট আমি তো খাবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে গিয়ে, তাই সেই জন্য অত ছোট করে আমি না কেটেই মোটামুটিভাবে কেটে নিলাম। আর এই যে কাটতে কাটতে আমি খুবই কেয়ারলেস, আর কাটতে কাটতে আমি আমার হাতটাও এখানে কেটে ফেলেছি। এই যে আমার হাতে খুব জোরে লেগেছে। তো যাই হোক, আবার আমাকেই কাটতে হবে, কিছু করার নেই, অন্য কেউ তো আর নেই। তাই আবার কাটতে শুরু করে দিয়েছি। এবার একটু সাবধানেই আমাকে কাটতে হবে, যেহেতু একবার অলরেডি হাতে লেগে গেছে আমার। ক্যামেরায় হয়তো দেখে মনে হচ্ছে অনেক অল্প কেটেছে, বাট এখানটায় হাড় আছে বলে বেশি ডিপে যেতে পারেনি, বাট আমার পুরো হাড় অবধি কেটেছে। আর আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম, ওর জন্য রক্ত বন্ধ মানে রক্ত পড়াটা একটু বন্ধ হলো। তো লাগছে তো ভীষণই, বাট কী আর করবো, এইভাবেই আমাকে কাজ করে যেতে হবে। আর কাজ করতে করতে আজ যেহেতু রবিবার, তাই প্রচুর জামা কাপড়ও ছিল। আর তার মাঝখানেই দেখো আমি পুরো এক বালতি জামা কাপড় ভিজিয়েছি। আর আকাশ পুরো মেঘলা, আমি জানি না আমি এত জামা কাপড় ভিজেছি এগুলো কেচে আদৌ শোকাবে কি না, বাট কী আর করবো।
আমি তো এদিকে বাঁধাকপি চাপিয়ে একদিকে রান্না করছিলাম আর একদিকে জামা কাপড় ধুচ্ছিলাম, আর সেই করতে করতে আমার বাঁধাকপি রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। আগের দিন রাত্রে ডাল ছিল, এই হচ্ছে সেই ডাল। আর এই যে মাছ ভাজাগুলোকে তুলে রেখে দিয়েছি, আর ট্যাংরা মাছের ঝোল আছে, আর এই তো বাঁধাকপি, মানে প্রচুর আজকে রান্না করে ফেলেছি। আর এই যে আমি আমার সব জামা কাপড়গুলোকে বাইরে একদম মেলে দিয়ে এসেছি, কারণ শীত বর্ষাকাল, ভেতরে কীরকম একটা গুমোট গন্ধ হয়ে যাচ্ছে ভেতরে রাখলে, রুমের মধ্যে মিললে। তাই বাইরেই এখন সব মিলে দিলাম। আপাতত বৃষ্টির বন্ধ, মানে বৃষ্টি পড়াটা একটু বন্ধ হয়েছে। আর এরপর চলো একটু খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আজ হচ্ছে রবিবার, তাই আজকে কিন্তু বিকেলবেলা আমি রোহিত আর শুভাঙ্গী দুজনকে ডেকে নিয়েছি আমার রুমে, তিনজন মিলে একটু মজা করার জন্য, ভালো কিছু খাওয়ার জন্য। আর এখন এই যে ম্যাকরনি বা পাস্তা যেটাই বলো না কেন, সেটাকে আমি বয়েল করে রেখে দিয়েছি, আর তারপর আমি নুডলসগুলোকে আলাদা করে বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এই যে রোহিত বাইরে থেকে কিনে নিয়ে এসছে কুরকুরে, আরও অনেক কিছু, সেগুলো আমরা একদিকে খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম। আজকে আমরা লাগিয়েছি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি মুভিটা। আর এখন এই যে ভেজে নিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর বাঁধাকপিটা, তারপরে আমি নুডলসটা দিয়ে নাড়াচাড়া করে রান্না করব। তো মোটামুটি আমি ভেজে রান্না আমার পুরো কমপ্লিট প্রায়। রোহিতকে ডাকলাম, বললাম পুরোটা আমি না নাড়াতে পারছি না, অনেকটা কোয়ান্টিটি এটার, আর কড়াই থেকে পড়ে যাচ্ছে, তো এর জন্য এখানে এসে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিল। আর শুভাঙ্গী আর রোহিত ওরাও আমাকে হেল্প করেছে অনেক এটা বানানোর জন্য। मैक्रोनी कम डाली है। বলো বলো। हमने मैक्रोनी कम डाली, हमें लग रहा था कढ़ाई में नहीं आएगी। हमने बचा दी मैक्रोनी, पीछे रखी है, नूडल्स भी रखे हैं। डालना है और तो डाल सकते हो। यार श्री मेरा टकला रिवील कर टकला? इंसान को चैन से खाने भी नहीं देते। गुड मेमोरीज। क्या है बता दो, पूरी डाल दो, ज़्यादा चलेगा। कैसा है? क्योंकि हमने किसी ने टेस्ट नहीं किया। जनता जानना चाह रहा है। नमक चाहे तो और जा सकता है, डालें और मटका तो सही है। डालो नमक का है। बाकी परफेक्ट है, देखो थोड़ा कम। हाँ बस। क्या हुआ? अच्छी हो रही। जो शादी में कैमरामैन होते हैं ना, जो आपके मुंह में घुसाते थे खाते हुए, वो श्री है। अच्छा, शिवांगी कभी तुम्हारी शादी होगी तो हम लोगों को जरूर बुलाना। ठीक है, तुम बिना शादी के ही प्लान कर दो यार। अरे नहीं, रोहित क्या करेगा पता है? वो देखेगा ये शिवांगी की एंगेजमेंट होगी, शादी भी होगी, शिवांगी की शादी कब है, हम जा रहे हैं पूरा जैपेक टीम। तुम लोग बिना शादी के ही एक्चुअली पता है मेरा देखो, जब श्री चले जाएगी और मैं चले जाऊंगी तो श्री और हम बात करेंगे। हाँ, हाय शिवांगी, कैसी हो? जिंदगी कैसी गुजर रही है तुम्हारी? अब टेस्ट करके देखो। अब तो सही हो गई होगी, मुझे बहुत भूख भी लग रही। ये चम्मच साफ है, ठीक है? मैं इस टेबल पे ठीक है, सूख गई। बस अभी इतनी दो। अरे रुको ना, ठंडी हो फिर बाद में ले लो ना एक बार में। बस बस बस। मैं सोच रही हूँ रोहित को कढ़ाई में ही दे दूँ। नहीं, कढ़ाई में नहीं खाते, फिर शादी में बारिश हो जाती है। हाँ, मैं तो हमेशा कढ़ाई में ही खाता हूँ। आप देखना कैसी बारिश हो। रोहित चाहता है कि शादी में बारिश हो जाए। मास्टर जी कैसा है? बहुत अच्छा। आप बताइए मैडम जी। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।